বর্তমানে দেশে যেভাবে গ্যাসের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে এখন অধিকাংশ জায়গায়ই জ্বালানি হিসেবে ব্যবহার করছে গোবরের মুঠে কিংবা গোবরের এই বৈড়ে। আমরা আঞ্চলিক ভাষায় বৈড়ে বলি। অনেক অঞ্চলে অন্যান্য নামেও পরিচিত। তো আমাদের অঞ্চলে যেহেতু এটা এই যেভাবে বানাচ্ছে, এটাকে বৈড়ে হিসাবে আমরা বলে থাকি। তো এটা হচ্ছে পাটকাঠি, মানে পাট কাঠি দিয়ে তার উপরে গোবর এইভাবে আটকে দেওয়াকে বড়ে বলে। আর এই বড়ের কিন্তু বেশ চাহিদা রয়েছে, বিশেষ করে গ্রাম বাংলার প্রধান জ্বালানি কিন্তু এই বড়ে। এখনও আধুনিক কৃষি অনেকটা দেখা যায় গ্যাসও চলে গেছে, এলপি গ্যাস সিলিন্ডারের যে গ্যাস, তো তার থেকে সব থেকে ভালো উপায় কিন্তু এই বড়ে। আর যাদের গরু আছে তারা বিশেষ করে বর্ষাকালে এরকম করে গোবর এক জায়গায় সংরক্ষণ করে রাখে। আর তারপরে সেই এখন যখন বর্ষা থাকে না, শীতের সিজন আসে, তখন এভাবে গাদি থেকে সংরক্ষণ করা যে গর্ত, সেই গর্ত থেকে এভাবে করে উপর থেকে কিছু অংশ জৈব সার হিসাবে রেখে দিয়ে বাকিগুলো কিন্তু গোবরের জন্য, বড়ের জন্য কিংবা ঘুঁটে যেটা বলে সেটার জন্য ব্যবহার করা হয়। আর এই বড়ে 2-3 দিন রোদে শুকিয়ে তারপরে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর একটু বেশি, যত বেশি শুকাবে তত আগুন ভালো জ্বলবে। তো দেখুন এখানে কিন্তু আমার এক কাকিমা, সে কিন্তু গোবর এভাবে 2 হাত দিয়ে উঠিয়ে প্রথমে, তারপরে কিন্তু পা দিয়ে পিষে মানে ভালো করে মিহি করছে। আর সেটা কিন্তু নিয়ে রাখছে আরেক জায়গায়, যেখানে সে বড়ে তৈরি করবে সেখানে কিন্তু নিয়ে রাখবে। আর তারপরে কিন্তু বড়ে বানানো হবে। তো এটা হচ্ছে পুরো গর্ত, এখানে অনেক গোবর আছে এবং বর্ষাকালে এখানে গাদি করে রাখা হয়েছিল, মানে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আর এখন শীতের সিজনে সেগুলো বের করে বড়ের বানানো হচ্ছে। আমাদের এই অঞ্চলে ঘুঁটে কম দেওয়া হয়, বড়েটাই বেশি মানে বানানো হয়ে থাকে। আর বড়ে কিন্তু বিক্রিও করা হয়, বিশেষ করে যে 2-3 মাস, বিশেষ করে বর্ষাকালের জন্য সংরক্ষিত বড়ে রেখে বাকি যে বড়েগুলো আছে সেটা কিন্তু বিক্রি করা হয়। আবার অনেকে আছে বিক্রি করে না, যে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে। আবার অনেকে আছে এই যে গোবর সার হিসাবে কিন্তু আমাদের ওইদিকে ঘেরের ব্যবহার করে থাকে। তো যাই হোক, এখন কাকিমা কিন্তু এই গামলায় করে, এই যে সিলভারের গামলায় করে নিয়ে এসে অন্য আরেক জায়গায় এখানে গাদি করলো। আর এখানে এই যেভাবে রেখে দিল, এটা কিন্তু খুব মানে এখন বানাতে খুব সহজ হবে। তার কারণ হচ্ছে এটা পা দিয়ে পিষে অনেকটা নরম করে রাখা হয়েছে। দেখুন এই যে ওখানেও। আর বিশেষ করে এইভাবে গাদি করে রাখলে গোবরটা আস্তে আস্তে করে নরম হয়ে যায়, পচে যায়। আর মানে বড়েটা বানাতে খুব ইজি হয়। আর যখন গোবর সদ্য গোবর থাকে তখনও কিন্তু বানাতে ইজি হয়, কিন্তু অনেক সময় একটু জল দিয়ে সেনে নেওয়া লাগে, মানে আর এখনটা মানে ভালো একটা কিন্তু বড়ে বানানোর জন্য ভালো মানের গোবর। আর সার মানে একদম সারও না, আবার একদম সাজও না, সাজো গোবর দিয়ে উঠান টুঠান লেপা হয়। আর এভাবে কিন্তু দেখুন যে রাখি করে মানে এই গোবরটা আর হাত দিয়ে বেশি সময় করা লাগবে না। তো দেখুন খুব, যেহেতু এটা মানে কি বলে ওটাকে, সেনা কিংবা মিক্সড করা যেটা বলে, তো মিক্সড করা মানে ওখান থেকে পা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আসা হয়েছে, হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আসা হয়েছে, যার কারণে কিন্তু এটা আর এখানে এনে মিক্সড করতে হচ্ছে না। জাস্ট একটু কোনো রকমের দলা পাকিয়ে এইভাবে দেখুন, লক্ষ্য করে দেখুন যে এইভাবে দলা পাকিয়েই কিন্তু বড়ে বানানো হচ্ছে। আর এই যে পাটকাঠি, কোনোটায় মোটা পাটকাঠি হলে একটা দিলে হয়, আবার একটু চিকন মানের পাটকাঠি হলে 2টা কিংবা 3টা দিয়ে বড়ে বানানো হয়। আর এই বড়ের সাইজগুলো মানে 10-12 ইঞ্চি বা তার একটু বেশি হবে মনে হয়, কারণ ওইভাবে মেপে দেখা হয় না। বিশেষ করে দেখা যায়, তো আন্দাজ করলে বোঝা যাবে একটু, এক সর্বোচ্চ দেখা যায় 5টা 6টা বড়েই কিন্তু মোটামুটি ভাত তরকারি হয়ে যায়। তো দেখুন এভাবে কিন্তু
কাঁচা বোড়ে এইভাবে বোড়ে বানিয়ে এভাবে কিন্তু আর বেঁধে বেঁধে নাড়া হচ্ছে। আর এখানে এই পাশে আরও অনেক বড়ি আছে। এই যে কিছু অংশ একদম শুকায় গেছে আর কিছু অংশ কিন্তু মানে এটা হচ্ছে এখানে 3-4 দিনের বড়ে বানানো আছে। কিছু অংশ একদম শুকানো হয়ে গেছে, এখনই নিয়ে জাল দেওয়া যাবে। কিছু অংশ একটু অল্প শুকিয়েছে এবং কিছু অংশ মিডিয়ামে আছে। তো দেখলেই লক্ষ্য করে দেখলেই বোঝা যাবে যে কিছু ভেজা ভেজা আবার কিছু একদম শুকনা। তো এইগুলো কিন্তু সদ্য বানানো, একটু আগেই কাকিমা বানালো সেইগুলো কিন্তু। তো আমরা গ্রামের বাড়ি যেয়ে সাধারণত এইভাবে কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু বোরের রান্নাটাই বেশি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর অন্য জায়গা আমাদের এখানেও গ্যাস চলে আসছে, সিলিন্ডারের গ্যাস, সেটাও রান্না করা হয়। এখন গ্রামে অধিকাংশ জায়গায় গ্যাস আছে, সব প্রায় বাড়িতেই সিলিন্ডারের গ্যাসও আছে আর বোরেও রান্না করা হয়। আর আমরা জানি বোরের জ্বালানিতে আর অন্য কাঠখোটা দিয়ে জ্বালানিতে মানে বিশেষ করে চুলার রান্নাটাও কিন্তু যে খাবারটা অনেক সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।